কিডা? কানা। বলছে তুই চোরের দলে নাম লিখেছি? বলছে আমি ভিক্ষা করি খাবো না, নবীর শিক্ষা করে না ভিক্ষা, মেহনত করে সবে, আমি মেহনত করবো। তা বলছে মেহনত করার জন্য তোমার চোর হইতে হবে? বলছে তাই হবে। তো মেহনত করতে এসেছে, নাম লিখাইছে। বলছে তুই কানা, কি করে চুরি করবি? বলছে আমি যদি কানা মানুষ একজনে সাইকেল নিয়ে হাঁটা দিই আর ও যদি ধরলি কবে আমি কানা তো বুঝতে পারিনি, তোমারটা নিয়ে চলে আসি, তা বেশি যাবো। তো বলছে তো বুদ্ধি ভালো। তা নীল নিয়ে তোর আমি চোরের দলে নাম লিখাই দিলাম। ওর চোরের দলে নেওয়ার পরে ও ভাই মনিটরটা একটু বাড়াই দেন দিন, মাইক ভাই ঘুমাচ্ছেন কেন? এই ঘুমালি হবে, একটু বাড়াই দেন, আওয়াজ একটু বাড়ান মনিটরে, হ্যাঁ একটু বাড়ান। তো এখন মাই খেলার আওয়াজ শুনতে যেই ঘুমাই পড়ছে, তাহলে কি হবে? হেদায়েত হবে তোমাকে শোনা? ওয়াজ শুনবা, চুপ করে বসে শুনিয়ে আমল করবা। হ্যাঁ শুনে এত শোনা শুনে তো মোট মানে না, ঠিক না ভাই? ঠিক মানে ওয়াজ শুনতে শুনতে তেলা পড়ে গেছে। কি পড়ে গেছে মানে ওই এক হুজুর নাকি ওয়াজ করতো চোখ বুঝে, কি বুঝে? চোখ বুঝে একেবারে মুনাজাত শেষ করি তারপরে চোখ খুলতো। খোলার পরে দেখে এক পীর সাহেব বসে আছে, একজনই শ্রোতা বসে আছে, চোখ খুলে দেখে। বলছে যাক আল্লাহ, আজকে সব শ্রোতা চলে গেছে, একজন আল্লাহ কবুল করে চাও। বাবা তোমার নিয়ে একটু দোয়া করতে চাই। বলছে হুজুর আর দোয়া করিয়েন না, আমি মাইক আল্লাহ, আমার মাইক খুলতে হবে, আপনি আবার যদি দোয়া ধরেন সব তো গেছে, এবার আমি মাইক থুয়ে চলে যাব, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা কি বোঝা গেছে? তো ভাইরা আমার, যাই হোক কোন কথার থেকে কোন জায়গায় চলে আসলাম? হ্যাঁ কানা। এই যে ভাই বক্তা মানুষ তো এই জন্য লাইন ধরে দিয়েছে, হাবিবুর রহমান ভাই না কি জন্য, আব্দুল্লাহ মামুন ভাই, তো মুফতি শুক্রান। তো এখন উনি বক্তা মানুষ, তো কানা নাম লেখানোর পরে কানার বলছে সামনে তো কুরবানি ঈদ, তুই দেখ কিছু ছাগল ধরে আনা যায় কিনা। তো কানা গেছে চুরি করতে, এক গোয়ালের তো ধরে এনে তো খুঁটিতে বাইন্দে থিয়েছে। সবাই যে যা চুরি করেছে সর্দারের কাছে দিয়েছে, সর্দার আমি আজকে এই যে হাড়ি কড়াই এই ধান চাল যে যা চুরি করেছে দিয়েছে জমা। কানার বলতেছে এ কানা, তোর পয়লা দিন বউনি কেমন হইলো? বলছে যা বলিলে তাই করেছি। কি? তো ছাগল একখান ধরে নিয়ে হয়েছে খুঁটিতে বাইন্দে থুইছি। পরে কয় ছাগল তো দেখছি না, কয় হয়েছে দেখেন খুঁটিতে বান্ধা, খুঁটিতে বান্ধা দেখে কি বান্ধা, কুত্তা এখন গলায় দড়ি দিয়ে বাইন্দে থুয়ে দিয়েছে। গোয়াল ঘরে শীতই গরুর সাথে কুত্তা শুয়েছিল, ওটা গলায়, কারণ কানা ও তো কোনটা ছাগল কোনটা কুত্তা টের ঠিক করতে। তাহলে চুরি করতে গেলেও চোখের দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবো কার? তাই বলে আবার আলহামদুলিল্লাহ বলে চুরি করার লাগাই দিয়েন না, কথা যেন মনে থাকে। চুরি করা যাবে এটা বোঝানোর জন্য বললাম, আল্লাহ চোখ দিয়েছেন, তাই যারা চুরি করে চুরি করতে পারছেন। আপনি যে সুন্দরীরে দেখে আই লাভ ইউ বললেন, এই সুন্দরীরে দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছে, তাই দেখতে পারিছেন। তা না হলে ওটাও দেখতে হতো না। বাড়ি বউ একখানা না হয়তো, ওই বউ কালো না ধলা, চোখ নেই, তার কি করবেন নাকি? ও যা কইতো তাই। ও যদি দেওয়ার সাথে নিয়ে শুয়ে থাকতো আর বলতো আমার স্বাস্থ্য ভাই তাও কিছু করার নেই, কথা কয় না। তুই দেখবি কি? হ্যাঁ শুকরিয়া আদায় করবো কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম যেনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমরা ইসলাম পেয়েছি, এই বগুড়ার মাটিতে ইসলাম এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায়। তারপর দুরূদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, অথচ কিয়ামতের দিন কেউ আপনার পরিচয় দিবে না। আপনি যার জন্য দিন রাত পরিশ্রম করেন, যুবকরা যার জন্য বলো যে কলিজা কেটে দিয়ে দেব, যার জন্য বউ আসে না, এই জন্য ট্রেনের নিচে মাথা দিয়ে মারা যায়, কত মানুষকে দেখেছি। প্রেমে ব্যর্থ হয়েছে, তাই কত নারীকে দেখেছি যে প্রেমিককে ফোনে রেখে গলায় দড়ি দিয়ে মারা যায়, আছে না নাই? অথচ রাসূলের প্রেমিক হইতে পারলো না। যেই রাসূল পরকালের ময়দানে পৃথিবীর সবাই ভুলে যাবে আপনাকে, আর রাসূল বলবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলবেন আমার উম্মত। কোথায় নিয়ে যাও? ওকে ফেরেশতারা দাও, আগে আমার সাথে বোঝাপড়া হবে, তারপরে আমার উম্মতের জাহান্নামে যাইতে দেব। এর আগে না। যে রাসূল আমার আপনার দায়িত্ব নেবেন মৃত্যুর পরে, সেই রাসূলের পথে চলি না, সেই রাসূলের পক্ষে বলি না, সেই রাসূলের দাড়ি টুপি আমাদের ভালো লাগে না, সেই রাসূলের পক্ষে কথা বলা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তার আনিত বিধান পবিত্র কোরআন ভালো লাগে না। অনেকে আবার বলেই ফেলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আবার দেখা যায় যে টুপি পরিতে সরমনা পীর সাহেবের কাছে গেছে, সহ্য না করেও পারিনি, কথা কয় না, ঠিক না বেঠে? কোরআনে রাজনীতি নেই মানলাম, তা হুজুর কাছে কি? হ্যাঁ আবার টুপিও মাথায় দিচ্ছে, ভালো
দেন। আমরা তো চাই সবাই টুপিওয়ালা হয়ে যান, সবাই দাড়িওয়ালা হয়ে যান। শেখ হাসিনার 16 বছর ধরে বুঝালাম কোনো কিছু দরকার নেই, কোরআন কায়েম করলেই হবে। 16 বছর ধরে বুঝালাম কি কাজ করতে হবে, কোরআনটা সংসদে কায়েম করতে হবে। কোরআন যদি কায়েম করে দিত, বলেন দাদার কাছে যাওয়া লাগতো? কি অবস্থা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না, সুতরাং ওই চেয়ারের মালিক যারা হও তাদের কাছে আমাদের চাওয়া হলো কোনো কিছু নয়, তোমাদের কাছে চাওয়া হলো কোরআনকে কায়েম করে দিতে হবে। তুমি বিএনপির নেতা হও, তুমি আওয়ামী লীগের নেতা হও, তুমি জাসদের হও, তুমি বাসদের হও, তুমি হেফাজতের হও, তুমি জামাতের হও, তুমি চরমনার হও, যেই দলের হও না কেন, জাতীয় সংসদে কোরআন যতদিন কায়েম করে না দিবা ততদিন তোমার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ঠিক না বেটা? আমি বলেছিলাম ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলেছি, যদি আওয়ামী সরকার বাংলাদেশে বলে দেয় আল্লাহর দেওয়া আইন মোতাবেক বিচার ফয়সালা হবে, আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক বিচার ফয়সালা করা হবে, চোর যদি চুরি করে হাতের কবজি কাটা হবে, যদি কেউ ছিনতাই করে তার এক হাতের এক পাশের হাত অপর পাশের অপোজিট সাইডের পা কেটে দেওয়া হবে, যদি কেউ জেনাবা ধর্ষণ করে আর সেটা প্রমাণিত হয়ে যায় তার মাজা পর্যন্ত কেড়ে সঙ্গে সার করা হবে, মদ্যপান করলে 100 বেত্রাঘাত করা হবে। এমনি ভাবে যদি কেউ খুন করে হত্যা করে তাইলে তার কিসাস কোরআনের আইন অনুযায়ী তাকেও হত্যা করা হবে, অথবা রক্তের বিনিময়ে রক্ত যদি না নিয়ে পরিবার যদি ক্ষমা করতে চায়, পরিবার যদি রক্তের বিনিময়ে কোনো মূল্য নিতে চায় সেটাও নিতে পারবে। এই বিচার আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আওয়ামী সরকার যদি করে দেয়, তাইলে আমরা জামাত বাদ আওয়ামী লীগ করবো। ঠিক না বেঠে? যদি এই আইন বিএনপিরা করে, সব বাদ আমরা বিএনপি করব। যদি এই আইন জামাত ইসলাম ও ক্ষমতায় যেয়ে না করে, তাইলে জামাতের বিরুদ্ধেও আন্দোলন করব। একদম ক্লিয়ার কথা। যারা বোঝে না ওরা এসে বলে এখানে রাজনীতি হবে না। ঠিক না বেটে? বোঝে না বলে খেপে। ও যদি বুঝতো তাহলে খেপতো। তবে খেপারও কারণ আছে, কারণ যখন ওয়াজ গায়ে পড়ে, যখন বোঝে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যায়, আমি তো কত টাকা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রাখলাম, আমি তো আমেরিকায় লন্ডনে ওখানে সন্তান সন্ততি পাঠালাম, কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনলাম, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলাম, আমি দুবাইয়ের বুর্জ খলিফায় আমি সেখানে ফ্ল্যাট কিনেছি, থাইল্যান্ডে পিকনিক করতে যায়, সব তো অন্যায় পথে ইনকাম, সব চুরি করা টাকা। ঠিক না ভাই? ঠিক নাকি কলা বেচা টাকা? কলা বেচা। ক্ষমতায় যদি
হ্যাঁ, কলাও তো চুরি করে। ক্ষমতায় যদি কেউ যায়, অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আমি বলি আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিট আছে, এর বাইরে মোটা হয় না। কোনো জায়গায় দেখেছেন কলা এরা মোটা হয়েছে? কলা গাছ এরা মোটা আছে কোনো? ওর একটা লিমিট আছে, ওর বাইরে আর হবে না। যেটা ওই যে বিচি কলা ও একরকম, যেটা রান্না করা কলা ও আর একরকম, আর যেটা লম্বা লম্বা পাকা কলা ও আর একরকম। ও যতটুক ওর বেশি বড় হবে না, ঠিক না বে ঠিক? কিন্তু বট গাছ একটা লাগাই দেখেন, ও যদি টাইম দেন, ও যদি লাগান এই ধুনো ঠিক, ও 40 পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, শেরপুর চলে যাবে, ওখানে আর একটা ডাল ফেলাবে, আর এক জায়গায় আর একটা, পুরো বগুড়া ক্যাপচার করে লাগাই দেখেন। আমাদের ইসে একটা আছে ওই যে কালীগঞ্জ, জিনেদা কালীগঞ্জে, মানে বট গাছে আসলে যে কোয়েন্ডা চিনার কায়দা নেই, সব শিকড় ছেড়ে পুরো এলাকা সব ক্যাপচার করে ফেলিছে। তো এরা হইলে আঙ্গুল ফুলি বট গাছ হয়। কি গাছ? সব জায়গায় শিকড়। ও যদি কোনোভাবে ভারতে যায়, তাহলে দাদাগের ওখানেও আছে। যদি ইন্ডিয়া, ভারত আর ইন্ডিয়া তো একই জিনিস, আপনার এই ইসে যায়। যদি দুবাই যায় জাতি পারে, সেখানে আছে। কানাডায় গেলি আছে, আমেরিকায় গেলি, লন্ডন গেলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে নেই কোয়ানে, নেই খালি বাংলাদেশ। কথা কয় না, নেই খালি কোয়ানে বাংলাদেশ, মানে সব পাচার করা শেষ। ঠিক না বেঠে? এই জন্য ওরা কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাইলে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান প্রতিষ্ঠিত হবে। আর এই সরকার সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমাদের পকেটের টাকাগুলো চুরি করার অপরাধী। হাতের কবজি যখন কাটা হবে, এই কবজি একবার কাটার পরে বলেন আর কোনো জায়গায় কি মুখ দেখাতে পারবে নাকি? না, আর কোনো জায়গায় মুখ দেখাতে পারবে না। আমার পুলিশ আইন চাই না, কারণ পুলিশরা কেন চাবে? ওরা তো রাস্তায় দাঁড়ায় মুসাফা করে। আমি বললাম, মুসাফা কি ব্যাপার, এখন দায়িত্ব পালন করেন, কোন কারণটা কি? কয় হুজুর, আগে মুসাফা করতাম, সোয়াব হইতো, আবার দুনিয়াও হইতো। কি করে? বলছে আল্লাহ ফরিয়াদ করতে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। এই জন্য আমরা, আল্লাহর নবী বলেছে, মুসলমানে দেখা হইলে মুসাফা করবা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবা। আমরা এইটা বলতাম, এইটা পরকালের জন্য বলতাম, আর ওই ড্রাইভার দুনিয়ার জন্য কিছু মাল ঢুকাই দিত। এহকালও হয়তো, পরকালও হয়তো। আর এখন দুনিয়া হয় না, আখিরাত হয়। এই জন্য মুসাফা করা ছেড়ে দিছি, আর এখানে বসে বসে বুড়ি ঠাইতেছি। আমির হামজা ভাই সেদিন পুলিশের ওসি বসা চাঁদপুর, বলছে যে বিড়ির ব্যাপারে, বলতেছে ধূমপান করলে না পুলিশে কি আইন আছে? তা বলছে যে হ্যাঁ, কি যেন 50 টাকা জরিমানা। তা বলছে ও জরিমানা করবেন কি? আপনারা তো বসে বসে খান দেখি। ঠিক না বেটে? ও তো জরিমানা করবে, ও তো টানার পরে আছে, কথা কয় না। এই জন্য এরা কোরআনের আইন চায়। পুলিশে যদি কোরআনের আইন বাস্তবায়ন করে ওদের কায়েম করতে বলা হয়, ওরা আগে দায়িত্ব ছেড়ে দেবে, কবে এতদিন যা খাচ্ছিলাম এখন তো মোট খাতে পারবো না, পারবে তো? ওরাও দায়িত্ব পালন করবে না। এই জন্য দুনিয়ায় এই সব বৃহত্তর পার্সন সামগ্রিক পার্সন, তারা চায় না যে কোরআন কায়েম হোক। কোরআন কায়েম তো তারাই চায় যারা চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, জেনা করে না, ব্যভিচার করে না, গোনা করে না। এরা চায় যে কোরআন কায়েম হোক। এই সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আর যার জন্য কোরআনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, কোরআনের পক্ষে আমরা বলি, আর ওরা এসে বলে রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। আমি সেদিন এক নেতার বললাম, আপনি তো রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কাজ দেখি, এটা তো কোরআন, আমরা রাজনীতি করবো না সে আমরা কোরআন পড়ে আইছে, আমরা বুঝবা না। আপনি তো রাজনৈতিক দলে, আপনি সামনে বসে থাকুন না, ওই দোকানে যে বিড়িটা নেন, আপনি স্টেজে খান, কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে রাজনৈতিক নেতার মঞ্চে কাজ ডাকি। আমার কথা মনে হয় বোঝেন? যেই মঞ্চে রাজনীতি করা যাবে না সেই মঞ্চে রাজনীতি নেতার কাজ ডাকি। তুমি যখন উঠে চাও রাজনীতি হবে, কারণ তোমার ভালো বানাইতে হবে না। তুমি যে সবিন তেল খাটের তলে চেয়ারম্যান, তো জনগণের তেল জনগণের বুঝ করে দেওয়া লাগবে না। বিধবা ভাতার কার্ড শালীর নামে, কার নামে? চেয়ারম্যানের ধরিছে শিবন সাহেব, বিধবারা পায় না, তুমি শালির নামে কাঠ মারি বসে আছো, কারণ কি? বলছে আমার শালু তো বিধবা।
তোমার শালি বিধবা মানে কি করে বিধবা বলছো? স্বামী নেই তা বিধবা না? স্বামী নেই কেন? তা বলছে এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি তাই শালি, স্বামী নেই তাই বিধবা, তাই শিবন চেয়ারম্যান কাট দিচ্ছে। এক বুড়ি গেছে যেই বলছে শিবন সাহেব আমার একটা বিধবা ভাতার কাট করে দাও। তা বলছে তোমার স্বামী তো আমি যত জানি মরিনি, মরি গে নাই, কবে মরিছে? বলছে এখনো মরিনি। তা মরিনি তা তুমি বিধবা ভাতার কাট করে যাও? বলছে সরকারি কাজ কাম তো, ও তোমাকে পাশ হতি হতি ও বুড়ো মরবে না। সরকারি কাজ কাম তো, ও পাশ হতি হতি ও মরবে না। আপাতত আমার অ্যাপ্লাইটা ঠিক রাখো, সহ্য না করি পারা যায়। মানুষ সব বুদ্ধিমান হয়ে গেল, এত বুদ্ধি যে রাখে কনে। বলছে সরকারি কাজ কাম, ও পাশ হতি হতি ও বুড়ো মরবে না। আজকে গোটা বাংলাদেশে ট্রেন অচল হয়ে আছে, ঠিক না বেঠিক? ট্রেন বন্ধ করেছে। আমি বলেছি যারা ট্রেন বন্ধ করেছে, যত কর্মকর্তা কর্মচারী আছে সেট ধরে বাতিল করে দিতে হবে। শুধু বাতিল করলে হবে না, ওদের পাসপোর্ট ধরিয়ে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। ট্রেন বন্ধ করে জনগণের কষ্ট দেওয়ার অধিকার কারো নাই। 16 বছর কোথায় ছিলে? 16 বছর তোমাদের বেতন ভাতা, ভাতা কেন? যদি ভাতারও লাগে তাও দিত, কথা কয় না। 16 বছর তো ভাতার জায়গায় ভাতার মরি গেছে, তাও কিছু বলো না, কথা কয় না। এখন এসে ভাতা খুঁজ দিস, ওদের সব সেট ধরে আউট করে দিয়ে ছাত্র বেকার যারা বিএ পাস, এমএ পাস, অনার্স, মাস্টার্স কমপ্লিট করা সব করে বসে আছে বেকার, এদেরকে ওখানে ঢুকাই দেন। ট্রেন গড় গড় করে চলবে, কোনোদিন পাংচার হবে না, ঠিক না বেঠে? পাংচার হলে আমি বুঝে দেব। হ্যাঁ, ট্রেন তো হুজুর ট্রেন তো পাংচার হয় না। যাক, যেটা বুঝে দিতে পারবো সেইটা বলেছি, বাকিটা তো বলিনি, তাই না? বুঝে শুনে বলতে হবে। তো এই যে ট্রেন বন্ধ করা হলো, আবার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেই শাহবাগে দাঁড়িয়েছে, তাদের আশ্বাস দিয়েছে তাদের দাবি পূরণ করার জন্য, মোটামুটি আজকে আন্দোলন অফ করেছে। এতদিন 16 বছর ধরে কোনো ইবতেদায়ী ওই রাজপথে যায়নি, কথা কয় না। কোনো ইবতেদায়ী রাজপথে যায়নি, কোনো আনসার লীগ যায়নি, কোনো রিক্সা লীগ যায়নি, কোনো শ্রমিক লীগ যায়নি, কোনো ট্রেন লীগ যায়নি। এখন সব লীগ বিভিন্ন নামে নামে দাঁড়াচ্ছে। এদেরকে বাছাই করে বাংলাদেশ থেকে তাদের দেশে পাঠানো ছাড়া এই দেশে শান্তি আসবে না। এই দেশকে একটু গুছাইতে দাও। দেশ কেবল নেত্রী চলে গেল হেলিকপ্টারে, তারও তো এখনো খুঁজে পেলাম না, কথা কয় না। তার সে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, না দুনিয়াতে আছে দাদার দেশে। তো বাড়িওয়ালা যদি চলে যায়, সেই বাড়িটা গুছাই নিতে একটা সময় লাগে না? যদি কেউ মারা যায়, যে মারা যায় ওই দিনই যেই বলে 10,000 টাকা পাবো আজকের মধ্যে দাও, বলে কথা? বরং বলে যে যেহেতু মারা গেছে আমি 10,000 টাকা পাতাম, তা তোমরা একটা সময় সুযোগ বুঝে তো করি দেন। তা আমাদের নেত্রী আমাকে ফেলায়, এই দুঃখে তো এ শোক কাটতে তো অন্তত 2-6 মাস লাগে, কথা কয় না? সে আমাদের জন্য করিনি কি, করিনি কি সেটা? আপনার এক একজনের নামে 15-20টা 30টা মামলা, অনেকেই খারাপ চোখে দেখে। ভাই তোর বসায় পড়ে খাইতেছে জেলখানায়, বসায় পড়ে খাইতে দিয়ে না? তোর একটা মামলা ফুরে গেলে আর একটা আছে, আজীবন খাবি, পেনশন দেবো জেলখানায়, কথা কয় না? তোরা মানুষ চিনলি নে রে, কার তাড়ালি? হ্যাঁ, তাই এই শোক কাটতেও তো অন্তত 6টা মাস টাইম দেওয়া লাগে, হ্যাঁ, কথা কয় না? আমার কাদের কাকা আল্লাহ কত কায়দা করে আমাদের বলতো খেলা হবে, সে খেলা করবো, আমরা ব্যাট ধরে বসে আছি প্লেয়ার নেই, তা তারও তো খুঁজ দিয়ে হবে, কথা কয় না? তারপরে পরহেজগার শামীম ওসমান হাফিজাউল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে দেশের জন্য দোয়া করত, সেও নাই, কথা কয় না? পুরো সংসদ ধরে চলে গেল। তো এইগুলো অন্তত এই শোকটা কাটাতেও তো ভাই, কথা ঠিক আছে কিনা? তাহলে এইটা না করতে দিয়ে অমনি আজকে রাজপথে, আজকে রিক্সাওয়ালা, আজকে ভ্যানওয়ালা, কবে না জানি ফকিররা যে এই বলে যে আমাকে 10 টাকার নোটও চলবে না। বাংলাদেশ জাতীয় ফকির লীগ
সহ্যের সীমা রেখে, ওরাও তো শয়তানের শয়তান। এক ফকির দেখি ধুনোটে সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে করছে। আমি বললাম এই লেখা কি আর করতে চুকি? তো বলছে কে ভাই কি লেখা উপরে? আমি তো পড়তে পারিনি আগো। বললাম উপরে লেখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া। তো বলছে ঠিকই আছে, লেখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে? বলছে লিখেছে ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল না। হ্যাঁ, আমি ভিক্ষে করছি না। তা কি করতে? বলছে সাহায্য তুলছি। ও কি করতেছে? সাহায্য তুলছে। কোনে যাবো? দুনিয়ায় সব চালাক, চালাকে চালাক। মরে যাওয়ার সময় বুদ্ধি করে। একজন মরে যাওয়ার সময় সন্তানকে বলছে খোকা আমি মরে যাওয়ার পরে জন্য ধুনোটেতে নতুন কাপড়ের কাপড় কিনে এনে মাটি দিস না। তাহলে কি করবো? বলছে পুরনো গোরস্থানের থেকে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে আমার মাটি দিবি। আব্বা এটা একটা কথা হইলো? আমরা ধুনোটেতে নতুন দামি কাপড় কিনে মাটি দেবো, কত টাকা আপনি সুদ খেয়ে জমা করেছেন বছরে? না, এটা একটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় কবরে যেও বুদ্ধি করবো। আরে কি বুদ্ধি আব্বা একটু বলেন। বলছে শোন, কবরে যাওয়ার পরে আমার তো ধরবে, বলবে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। আমি বলবো কি? আমি তো জীবনে মানিনি, দাড়ি তো জীবনে রাখিনি, আল্লাহরও মানিনি, শয়তানের পথ ডাইরেক্ট ওর মুরিদ ছিলাম, ওর পথে চলেছি। তো তাতে অসুবিধা কি? অসুবিধা হলো ফেরেশতা এসে যখন বলবে আমি তো উত্তর দিতে পারবো না। পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, তাহলে ফেরেশতার বলবো আমি আর কবার এই প্রশ্নের উত্তর দেবো? তো ফেরেশতারা বলবে যে কবার মানে? কবার আমার কাপড়ের কাপড় দেখে বোঝাও না আমি কি আজকের লাশ? কাপড়ের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল, এখন তুমি আমার জিজ্ঞেস করতে আইসা ভাই? শোনাই কত বড় শয়তান আল্লাহ দুনিয়া। কোরআনের হবে না আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? না, আপোষ করব না। সেই কথায় আবারও চলে আসলাম। আমরা বলেছি আওয়ামী লীগের নেতাদেরকে 16টা বছর ধরে একই ওয়াজ শোনালাম, এই বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দেন। যদি বাংলার সংসদে কোরআনের আইন কায়েম করে দিত, ওগো আমার ভাইয়েরা, কোরআনের আন্দোলনে যারা নিযুক্ত ছিল, নিজেদেরকে নিয়োজিত রেখেছিল, বলেন দেখি একজনও কি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে নাকি?
না পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলেছে, হাসতে হাসতে যে ঝুলেছে, রিমান্ডে গিয়েছে, জেল খেটেছে, বছরের পর বছর থেকেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলেন, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথাটা নিচু করে দেয় নাই, বরং মাথাটা এতটাই উঁচু রেখেছে, জীবনের শেষ দিন যেদিন জেলখানা থেকে হাসপাতালে নিল, এমন হাসি দিয়েছে যে হাসি এখনো মুমিনের কলিজায় লেগে আছে। ঠিক না বেঠে? সেই সাইদির প্যারেড ময়দানে, চট্টগ্রামের প্যারেড ময়দানে আমার কোরআনের মাহফিল হচ্ছে 5 দিন ব্যাপী। গতকালকে আব্দুল্লাহ আলামিন ভাই ওয়াজ করেছে, আপনার বগুড়ার সন্তান। কোরআনের পাখির কণ্ঠস্বরের কণ্ঠ কিছুটা এসে যায়। ওগো আমার ভাইয়েরা, 5 দিন ব্যাপী কোরআনের মাহফিল হবে। 5 দিনের জায়গায় 50 দিনও হতে পারে, কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো সেই কণ্ঠটা আর পাওয়া যাবে? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। সেই চট্টগ্রামের তাফসীরুল কোরআন মাহফিলে কত বক্তা ওয়াজ করে, কত আলোচক আলোচনা করে, কিন্তু কোরআনের পাখির ওই কণ্ঠ শোনা যাবে না। কতবার বলেছেন আমি আবার কোরআনের ময়দানে ফিরতে চাই, আবার কোরআনের ময়দানে তাফসীর শোনাতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চান নাই। আর ওই কাফেররা, ওই জালিমেরা, ওই স্বৈরাচারেরা, তারা এই মানুষটাকে 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হইল না, বরং তারে বের করে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে দাদাদের প্রেসক্রিপশনে আমার কোরআনের পাখিকে শহীদ করা হলো, আল্লামা মামুনুল হককে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটাকে কুজা বানিয়ে ফেলা হলো, আবার আমির হামজা ভাইকে কারারুদ্ধ করা হলো।
আজকেও রফিকুল ইসলাম মাদানী আপনার অঞ্চলে এসেছে হাফিজাহুল্লাহ। অসুস্থ মানুষ, আল্লাহ সুস্থতা দান করুন, আল্লাহ তার নেখায়াত দিয়ে দিন। এই ছোট্ট মানুষটা বয়স যাই হোক না কেন, এই মানুষটার পরেও তাদের এতটাই ভয় ছিল, এই ছোট্ট মানুষটাকেও জেলে দিল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো। ও আমার ভাইয়েরা, এত কিছু করেও কি সিয়ার রক্ষা করতে পেরেছে নাকি? পেরেছে না? পারে নাই। অথচ যারা নির্যাতনের শিকার হয়েছিল হিজরত করা লাগলো মিজানুর রহমান আজহারি ভাইকে। এখন তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আসার পরে যেই মাহফিলে যায় লাখো লাখো জনতা আছে না নাই? লাখো লাখো জনতা। ওগো আমার ভাইয়েরা, আর যারা এই মানুষগুলোকে নির্যাতন করলো, আমি বলেছি তোমাদের অনুষ্ঠানে তো মমতাজের এনে গান গাওয়ানো লাগে, তারপরে রাশমিকা মান্দানা টান্দানা আনা লাগে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন না? অসুস্থ। কি সুস্থ? কি সুস্থ? হ্যাঁ, এর নাম শোনেননি কেন? এই নাম আমির হামজা ভাই যেই বলেছে সেই সবাই কয় উজু নষ্ট হয়ে গেছে। তা আমি বললাম তুই চিনলি কি করে? এটা কয়, কথা কয় না। তুই চিনলি কিভাবে? নাম বললো তুমি চিনে ফেললে, তো তুমি আমির হামজা থেকে বেশি হাজির, ঠিক না বেঠে? আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা গে আডা satu kawan ada tadi, hah? Ada apa? Angkat tangan. Siapa dulu duduk Malaysia? Ah itu satu orang. Lagi? Tidak. ওই যে আমি যা বলেছি ও কিন্তু বুঝেছে, যে বলেছে আঙ্কা তাঙ্গান মানে হাত উঁচু করো, করেছে করেছে না? আমি যদি বলি আবাং ডুডুলা আছে কি বলে, ডুডুলা, হ্যাঁ ডুডু, হ্যাঁ দেখো ডুডু, হ্যাঁ পাহাবা বললাম যে আবাং বসে যাও, বসে গেছে মানে বড় ভাই বসে যাও, বসে গেছে, দেখেছেন না? তাহলে আমি যে বললাম বড় ভাই বসে যাও, বসে গেল, কারণ কি সেই ভাষাটা বোঝে। আপনাদের বললে আপনারা বুঝতেন। যদি বলি আবাং মাঙ্গুন সুমা বাঙ্গুন, আপনারা বুঝতেন না কি বলেছি, উনি বুঝতে পেরেছি কি বলেছি, যে দাঁড়ায় দাও, ওই যে দাঁড়ায়, দেখেছেন? মানে যা বলবো তাই বলবো, তার মানে উনি আমার থেকে বড় হাজি মালয়েশিয়া। কথা বোঝা গেছে না? তো রাশমিকা মান্দানা বললো, আর এক আলেম বলতেছে সবাই পশ্চিমমুখ ফেরেন, কান ধরেন, ধরে শিগগিরি তওবা করেন। তা তুই চিনলি কি করি? তুই তো তাহলে ওর থেকে বড় হাজি। কথা কয় না। ভাইরা আমার, আলোচনায় আসি। এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হলো, জেলে ভরা হলো, তারপরে সেই মানুষগুলো এখন মুক্তি পেয়েছে। গোটা বাংলাদেশে যেখানে যায় জনগণের স্রোত নামে, আর যেই লোকগুলো তাদেরকে জেলে দিল একজনেরও এখন বাংলাদেশে দেখা নাই। এই ফায়সালা কার? এই ফায়সালা কার? আল্লাহ যদি কোরআনের কাছে আসে, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দেওয়ার মালিক কে? ইতিপূর্বে যারা নির্যাতিত হয়েছে, ফাঁসির কাজটা ঝুলেছে, মতিউর রহমান নিজামী মাওলানা রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার আগে সন্তানদের ডাক দিলেন আর বললেন, ওগো আমার কলেজার টুকরারা, বলো আমি ফাঁসির কাস্টে ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য কারা যাবে? তোমাদের মাকে নিয়ে যেও না, কারণ তোমাদের মা অসুস্থ। তোমাদের মাকে এত দূরের পথ নিয়ে যেও না, তিনি আবার অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যাদের আল্লাহর পরে বিশ্বাস আছে, আস্থা আছে, তারা ছাড়া কেউ নয়, ঠিক না বেঠে? উদাহরণ দিতে যে বলি, ধরে নেন আমার চেয়ারম্যান শিবন সাহেব, উনি গরু পালন করে, গরু লালন পালন করে। ফাঁকা মাঠ, ধুনটের মাঠ, ধান কাটার পরে ওই মাঠের মধ্যে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে, যে গরু মনে যা চায় তাই খাইতে থাকো। পাশে ছিল একটা জঙ্গল, বন, বন থেকে একটা বাঘ গরুরে করেছে তাড়া, গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো বাঘের সাথে দৌড়ায় তো আমি পারবো না, তাইলে কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত, কাদাওয়ালা বোঝেন কিনা? নরম জমি, নরম জমি, কাদাওয়ালা ক্ষেত। ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরু বুদ্ধি করে লাফ দিয়েছে, গরুর চার হাত পায়ে একসাথে ডাবে গেছে, কাদার মধ্যে আটকে গেছে, গরু আর বের হইতে পারে না, বের হওয়ার দরকারও গরুর নেই। গরু বুদ্ধি করে লাফ দিয়েছে, বাঘও তার ধরার জন্য লাফ দিয়েছে। গরুর দৌড়ের গতি যা ছিল বাঘের গতি তার থেকে কম না বেশি? বেশি হওয়ার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে। কয় হাত সামনে? ও আটকে গেছে কাদার মধ্যে, হাত পা চারটায় কাদার মধ্যে যখন ডেবে গেছে, ওই বাঘ ছাড়ানোর জন্য চেষ্টা করে, খালি হাত পা ছুটাছুটি করে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। দেখবেন ইঁদুর মারার জন্য কিছু আঠা উঠেছে এখন,
এইটা বইয়ের মতো যদি এইভাবে মালাইয়ে দিয়ে রাখেন, ওটা ইঁদুর যদি পড়ে ও যত ছাড়াতে চাবে তত জড়াবে, ঠিক না বে ঠিক? তবে এই আঠা দিয়ে ওলামায়ে কেরাম, এটা বলে রাখি, এই আঠা দিয়ে ইঁদুর মারার জন্য ওলামায়ে কেরাম মত দিয়েছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে, এইভাবে ইঁদুর মারা যাবে না, কষ্ট দিয়ে দিয়ে মারা যাবে না। যদি আপনার ক্ষতি করে আপনি মারতে পারবেন, আপনার যদি অনিষ্ট করে আপনি মারতে পারবেন, কিন্তু সেই মারাটা যেন এমন করে না হয়, সেই মারাটা যেন ইঁদুর আটকা পড়েছে, তারপরে আপনার 3 দিন ধরে খবর নাই, আপনার মনেও নাই ইঁদুরটা 3 দিন ধরে ওখানে আটকানো, না ছুটতে পেরেছে না খাইতে পেরেছে, এর থেকে জুলুম কি আর হতে পারে নাকি? ওই ইঁদুর ওইভাবে মারার কারণে আল্লাহ যদি ধরে নেন তাইলে এই ইঁদুর মারার অপরাধেও জাহান্নামের বাসিন্দা করে দিতে পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণীদের প্রতিও আপনার সদৃঢ় সহৃদয়বান হতে হবে। অত দূর যাই না যায়, গরু কাদার মধ্যে আটকে গেছে, বাঘও আটকে গেছে, বাঘ ছুটাছুটি করে বের হওয়ার জন্য, কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাচ্ছে। কি করতেছে? বাঘ বলতেছে, গরু তুই তো আসলে গরু। কে ভাই কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে লাফ দিয়ে তুই করলি নাকি গরু? ভাই কি হয়েছে ভাই, রাগ করছিস? আরে গরু, তুই যদি আজকে দৌড়ায় পালায় যাতিস তাইলে তুই বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। আবার যদি তোরে আমি ধরে ফেলতাম, তোরে খাইতাম, এটা ঠিক, অন্তত তুই মারা গেলেও আমি বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা কাম করেছো রে গরু, এই কাদার মধ্যে লাফ দিয়েছো, এমন কাদা যেটা আটকে গেছি আর ছাড়ানো যায় না, বের হওয়া যায় না, এমন একটা জায়গায় আটকাইছো, এখন না খেয়ে খেয়ে ছুটকো হয়ে তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, তো তাতে অসুবিধা কি? এই জন্য তো তোর লোকে গরু বলে। বাদ দেন, অসুবিধা হোক আর না হোক, আমার কথা হলো এইরকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে? এরকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে? গরুর টেনশন, বাঘের টেনশন। গরু বলতেছে, ভাই তুমি তো জানো না, তোমারে জানাই দি, তুমি থাকো বনে, তুমি থাকো জঙ্গলে, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো গৃহস্থ নাই। আমার মালিক আছে, আমার অভিভাবক আছে, শিপন চেয়ারম্যান। সে মাহফিলে রয়েছে, বাড়িতে এসে গোয়াল ঘরে টর্চ লাইট মারবে, মারার পরে যখন আমারে পাবে না মাঠে চলে আসবে খোঁজার জন্যে, খুঁজতে খুঁজতে আমার মালিক যখন আমাকে পাবে, তোমারেও পাবে, আমারেও দেখবে, তোমারেও দেখবে, দেখার পরে আমার মালিক লোক ডেকে এনে আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটায়ে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়িতে যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? আমি কেন জাবর কাটাবো না? কারণ আমার মালিক আছে, আমার একজন প্রভু আছে, আমার একজন বাড়িওয়ালা আছে, আমার একজন গ্রস্ত আছে, যে আমার খাওয়ায় আর আমি তার ইবাদত করি। গরু ইবাদত করে না? করে না। সে আমার যখন নাঙ্গল টানায় আমি তার নাঙ্গল টেনে দিই, সে যখন আমার গাড়ি টানায় আমি তার গাড়িটা টেনে দিই, সে যখন আমাকে বলে এখন তোমার নাঙ্গল চষতে হবে আমি চষে দিই, সে যখন বলে এখন তোমার খাইতে হবে আমি খাই, সে যখন বলে এখন তোমার দুধ দিতে হবে আমি দুধ দিই, সে তার আমি বছরে বছরে একটা করে বাছুর দিই। এমনিভাবে আমার মালিক যেভাবে আমাকে চাই আমি সেইভাবে তার খেদমত করি। আমার মালিক আমারে খোঁজার জন্য আসবে, আমাকে নিয়ে যাবে, আর তুমি তো আমার মালিক, তোমার কোনো মালিক নাই, সুতরাং আমার মালিক তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে। ও আমার ভাইরা, ইমানদারদের অবস্থাটা তাই। কোরআনের খাদেম যারা, মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসা ওই না না কেন নেবো না? কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর বাড়িতে গেছে, ঠিক না বেটে? তোরা পিয়াজ দিলেও কি না দিলেও কি, আমরা পিয়াজ ছাড়া রান্না বুঝি। হ্যাঁ, গরু দিবা না, দরকার নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশ খাই, ঠিক না বেঠিক? কাঁঠালের আমরা গোশ বানাই। হ্যাঁ, অসুবিধা আছে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না,
চাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? এখন আর মমতাজ আপা গান গায় না, গায়, অথচ সংসদে যেখানে জনগণের অধিকারের কথা বলার কথা, জনগণের প্রয়োজনের কথা বলার কথা, দুঃখ দুর্দশার কথা বলার কথা, জনগণের চাহিদার কথা বলার কথা, আমরা এমপিদেরকে তাহাজ্জুদের নামাজ পড়াইয়ে নির্বাচিত হতে দিয়েছিলাম আমাদের কথা বলার জন্য, ঠিক না বেঠিক? কথা কয় না? তাহাজ্জুদের নামাজ পড়া পর্যন্ত এক চাচা গেছে ভোট দিতে, চাচার বলতেছে, চাচা যেই বলছে বাবা আমার নাম্বার কত একটু দেখিয়ে দাও, তা বলছে তোমার ভোট তো দেয়া হয়ে গেছে। কেন কি করে হলো বাপু? বলছে কি করে হলো মানে? আপনি রওনা দিয়েছেন কখন? বলছে ফজর পড়ে তারপরে তো আসলাম। তো বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। আপনি তো ফজর পড়ে রওনা দিয়েছেন, না তো তাহাজ্জুদ পড়েছে। বাপু তাহলে ঠিক আছে চলে যাব, যান। তবে শোনেন আমার জন্য শাশির আবার ফটাইয়েন না, তোমার শাশিরটাও হইয়াছে হইয়াছে। আল্লাহ কত বড় নেমো খারাপ তোমার চাচি গো, আল্লাহ ওর সাথে তুমি আমার জান্নাতেও রেখো না মাবুদ, ওর সাথে আমি জান্নাতে থাকতে চাই নে আল্লাহ। তো বলছে কেন কি হয়েছে চাচির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন বাপু, ও মরে গেছে আজ 12 বছর হইল, এসে ভোট দেখেছিস তা আমার একটু খোঁজ নিয়ে যাবি না? আমার একটু দেখে খবর নিয়ে তারপরে তুই যাতিস। তোমাদের তাহাজ্জুদ পড়া ভোটে পাশ করালাম, এরপরেও তোমরা জনগণের কথা বলো নাই। ওখানে যে নেতার গান গায়, পিতার গান গায়, আমি বললাম এখন গান গাও। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেটে? এখন গান গাচ্ছে না তা না, এখন গাচ্ছে কি গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? চড়তে হবে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, তাইলে কাদায় পড়েও জাবর কাটাইতে পারবো। কারণ উদ্ধার করার মালিক কে? যে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, তার আর ভয় নেই, দুশ্চিন্তা নেই। আল্লাহর জন্য যে নিজেকে সমর্পণ করেছে তার জন্য আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট। ঠিক না বেঠে? তারা জানে যে আমরা জেলখানায় গেলেও সেখানে আল্লাহ আছে না নাই, আমরা ফাঁকা মাঠের মধ্যেও যদি থাকি আল্লাহ আছে না নাই, ঝড়ের কবলে যদি পড়ি আল্লাহ আছে না নাই, যদি কোনো সময় লঞ্চে সাগরে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায়, এমন টর্নেডো, এমন ঝড়, এমন সুনামি যে নৌকা বা জাহাজ বা আপনার লঞ্চটাকে উদ্বেলিত করে, একবার ডোবে একবার ভাসে, ওই সময়ও যদি আল্লাহকে ডাক দেন তিনি শুনতে পায় না। কারণ ওই জায়গায় আল্লাহ আছে না নাই।
আপনার বিপদে মুসিবতে সুখে আনন্দে সব সময় আল্লাহ আছে। আর যারা আল্লাহর বাইরে প্রভু মেনেছে তারা জানে বাংলাদেশের বাইরে আল্লাহ, ওদের তো আল্লাহ প্রভু না, সুতরাং ওদের প্রভু হলো আছে কোথায়? দাদাদের দেশে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি তারা মানত তাহলে আল্লাহর পরে নির্ভর করে তারা নিজেদেরকে সমর্পণ করে দিত যে ঠিক আছে, তোমরা ধরতে চাও ধরো, মারতে চাও মারো, কাটতে চাও কাটো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আসো খেলা হবে। ঠিক না বে ঠিক? এইটা বলতে পারবে তারা কোরআনের পক্ষে আছে যারা, কোরআনের পক্ষে যারা নেই তারা এই কথাগুলো বলতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম সমর্পণ করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, হে প্রতিপালক, আমি আমার মুখ ঘুরাই সব দল থেকে ঘুরাই নিলাম, আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব বাদ দিয়ে তোমার দিকে করে দিলাম। আমি ঘোষণা করে দিচ্ছি, আমি কোনো কাফের মুশরিক, মানব রচিত আইন যারা তৈরি করেছে, যারা মূর্তি বানায় সিজদা করে, যারা নিজের আইন বানায়, বঙ্গবন্ধু বানায়, লাইট আসলো ফুল চড়াচ্ছে, ফুল, হ্যাঁ আছে না নাই? লাইট একটা আসলো বঙ্গবন্ধু বিমানেতে নাইমেতে উঠলে ফুল ছড়াচ্ছে, বঙ্গবন্ধু যাচ্ছে। যারা আলো জানায় জ্বালায় বঙ্গবন্ধু বানায় ফুল ছড়ে, ওরা শিরক করে। ঠিক না বে ঠিক? এই দেশে আলেম ওলামার দাড়ি ধরি টানলে অপরাধ নেই, কিন্তু বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লি জেলখানে। তো মানুষের থেকেও তো দেবতার উপরে চলি, দেবতারও তো এত মূল্যায়ন করে না মানুষ। ঠিক না বে ঠিক? এ তো দেবতার উপরে, তিনি নেতা, আমাদের নেতা মানতে তো অসুবিধা নেই। বঙ্গবন্ধু স্বাধীনতার মহান কারিগর বলবো, স্বাধীনতার স্থপতি বলবো, স্বাধীনতার অন্যতম একজন সমন্বয়ক বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বলতে বলবা জাতির পিতা, এটা বলা হবে না। ঠিক না বে ঠিক? আমাদের বলবা যে এটার পূজা করো, এটাও করা হবে। আমরা কোনো মূর্তির গলায় মালা পরাতে পারবো না, পরানো সম্ভব? বিএনপিরা যদি বলে জিয়াউর রহমানকে জাতির পিতা বলো, মানবো আমরা? মানবো না। যদি জামাত ইসলাম বলে মতিউর রহমান নিজামীকে জাতির পিতা মানো, তাইলে এটা মানা যাবে। ও এটা মানো, হ্যাঁ আমার ভুল হয় আছে, এটাও মানা যাবে, এটাও মানা যাবে। ভাই মাজা লেগে গেছে, শুনে আমি বলতে পারি আমারও টাইম কখন শেষ হয়ে গেছে, তাহলে শেষ করে দেবো আর অল্প একটুখানি সময়। ভাইয়ের আমার একটুখানি আমার ভাইয়েরা, সারা রাত যদি বলি তাও বলা শেষ হবে না। 101টা সঙ্গীত, এর মধ্যে রয়েছে 101টা না 2টা খেয়াল নাই, তবে 100টার উপরে সঙ্গীত। আর একটা অন্তত শোনাবো, যুবকদের একটা শোনাইতে হবে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি কি খাইয়াছ? আরে আল্লাহ দে বাবু, ও বুড়ো দাঁড়িয়ে গেছে কোনো বাবু? আপনার আছে না চেয়ারম্যান সাহেব? আছে, বলে যে বাবু কখন বাড়ি আসবা বাবু? আরে বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা ওরা ওরে বাবা বাড়ি নিয়ে চলে আসে, মা কয় এই কারে নিয়ে আসছিস? আম্মা আমার বয়ফ্রেন্ড। ও
বয়ফ্রেন্ড তুই ওই যে যার কথা বলছে, হ্যাঁ আম্মা 3 বছর ধরে বেলাইন ওর সাথে। 3 বছর ধরে কি লাইন? লাইন মানে তো ভালো, আর বেলাইন মানে সমস্যা, ঠিক না বেটে? 3 বছর ধরে বেলাইন। মা বলে যে ঠিক আছে, আগেতে বললি তো বগুড়াতে আপেলি না, যাই হোক অত দূর যাবো না। আরো কত কথা, মানে গান বলতে গেলে ওতে প্রতিটাই একটা করে ওয়াজ। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠে? এখনকার মা বোনেরা কি কোরআন পড়ে? পর্দা কি করে? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করা করে যে ওই মা বোনেরা আলকাতরা বেগমকেও পরিমণি দেখা যায়, ঠিক না বেঠে? আর ওই দেখে আবার যুবকেরা পাগল হয়ে যায়। তারপরে যখন বিয়ে করে নিয়ে যায়, বাসর রাতের আগে তো সেজে এসেছে বিউটি পার্লার থেকে। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লারও দিল উন্নয়নের একটা অংশ। ওখান থেকে সাজুগুজু করে আসলো, বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাতে দেখে তো যুবক বগল বাজায়, ওরে আল্লাহ কি পাইছি রে। এক গোসলের পরে দেখে ও আল্লাহ এ তো নোকিয়া 1100 মডেল, ঠিক না বেঠে? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? এখন পারি না আর পারি না। তুমি লাইলাতুল ফেব্রুয়ারিতে পাগল হবা, আর ঘরে এনে যখন একবার গোসল দিবা দেখবা যে ধুয়ে সাপা সাপা হয়ে গেছে গো। এখন যত আজরাইলির ডাকো আজরাইলির আর পাবা না। এখন তোর ওই নিয়ে করে খাতে হবে, ঠিক না বেটে? এখন ওই নিয়ে বারুক কাটুক ওই নিয়ে খাওয়া লাগবে। একজন বিয়ে করে আনার পরে, এই কথা বললে আমি আর একটা কাজ, এই বিয়ে করে এনেছে আনার পরে ধুনোটে বিউটি পার্লার আছে না, পরে আইফোন মুখে 1100 মডেল, এই দূর আপনার আইফোন 16 প্রো ম্যাক্স, হ্যাঁ ওই একটা নিয়ে যেতে দিয়েছে। ওই যে এরে যে ভাই মাইক্রোফোনে যে ই করে ওর দেশে যে সাজুগুজু করে, ও বলছে এটা কে জন্য? তা বলছে এটা দিলাম এই জন্যই যে আমার বউ কালকে আপনার এখান থেকে সাজাই দিছিলেন, আমি খুশি হয়ে দিছি। মোড়ক উন্মোচন করি দেখে ওরে খুদা কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকে 1100 তাও গাডার মারা। কি করা? কাগজে লেখা রয়েছে যে এখন কেমন লাগে, এখন, কারণ তুই কাল যে মালডারে সাজাই দিছিস ও তো এক গোসলের পরে ও তো গাডার মারা হয়ে গেল। আমি তো আইফোন 16 প্রো ম্যাক্স মনে করিলাম, সে তো এক গোসলে শেষ, কথা কয় না। আগের সময় মেয়েদেরকে দেখতে গেলে আমার মুরব্বীরা যেত, এই মুরব্বীরা আমারে বিয়ে দেবে দেখতে যেত, যাওয়ার পরে জিজ্ঞেস করতো মা কোরআন পড়তে পারো কিনা? বলতো পারি, তাইলে শোনাও, এই সূরা আল ইমরান থেকে 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা আগিয়ে দিত, গুনগুন করে পড়ে শোনাতো, তারপরে বলতো আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কিনা? বলতো হ্যাঁ আছে, শোনাও। দুরূদ ইব্রাহিম হবে কিনা? হবে। তাশাহুদটা পারো কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? উজুর ফরজ কয়টা? তায়াম্মুমের বিধান কখন? এমনি ভাবে জিজ্ঞাসা করতো। আর ওই মেয়ে যদি উত্তর দিতে পারতো আবার হাতে লেখা করতো, বলতো হাতে লেখা করো, একটু হাতে লেখা করে দেখাও, হাতে লেখাও দেখতো অনেক সুন্দর হাতে লেখা। এরপরে বলতো মেয়েটা একটু চেহারাই চাপা, চেহারাই একটু কম, একটু নর্মাল আছে, কিন্তু অন্য দিক থেকে 100-100। সুতরাং কবির বিন সামাদের জন্য এটা চয়েস করা যায়, কারণ হুজুর মানুষ
যেহেতু নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজের আরকান আহকাম জানে, মহিলা বৈঠক করতে বললেও পারবে। সুতরাং এই মেয়েটা চেহারা যদিও একটু কম, তাও এইটারে নিয়ে যায়। আর এখনকার সময় মেয়ে দেখতে যায়, কবির বিন সামাদের বিয়ে দেবে, ইয়াং পুলাপান যুবক মানুষ তরুণরা যায় পালসার গিয়ার দিয়ে, যে এতে জিজ্ঞেস করে কবির ভাই আমরা জিজ্ঞেস করবো নাকি, অনুমতি দেন। আমাকে করেন। ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? টিকটকে, ফেসবুকে আপনার মনিটাইজেশন কি হয়েছে? রিলসের ভিউজ হয় কেমন? কাপল ভুলাক কি করা যাবে? কাপল ভুলাক বোঝেন? কাপল ভুলাক মানে স্বামী দাঁড়ায় থাকবে পিছনে, আর বউ হইলো ভিডিও কথা বলবে। কি বলবে? এই যে লাইভ অন করে দিয়ে, হ্যাঁ হাই গাইস, হ্যাঁ তোমরা কেমন আছো? আমি আজকে লাইভে চলে আসলাম। এই যে দেখো আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে। এই পাগল হাই বলো। হ্যাঁ পাগল হাই বলেছে। শোনো আমি আজকে তোমাদের সব দেখাবো। হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি। আমার কথা কি শোনা যাচ্ছে? একজন কমেন্ট করো। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কাপল ভুলাক। এই করি ডলার কামাই। কি কামাই? আমি কই ডলার না, জাহান্নাম কামাও। কি কামাও? জাহান্নাম। আর বেবোধ স্বামী, অনেক সময় স্বামী ক্যামেরা ধরে, পাখি পুষেছে, সেই পাখি স্বামী ধরে ক্যামেরা, আর বউ পাখি দেখায়, আমার পাখি দেখো, আমারে কিস করতেছে, আমারে ভালোবাসতেছে, আই লাভ ইউ বলতেছে, আমারে ধর্ষণ করতেছে। এইগুলো কি করে? পাখি এই চোখে পড়ে না? স্বামী ভিডিও ধরে, ও কি পাখি দেখায় না বউ দেখায়? আর মানুষ পাখি দেখে না বউ দেখে? ও যদি পাখি দেখার লোক হইতো, তা আমি যখন পাখির ভিডিও করি তখন দেখিস নি কেন? তখন তো মেন পাখিটা থাকে না, কথা কয় না। তোর তো ও পাখি লাগবে না, তোর তো লাগবে ওই পাখিটা, কথা কয় না। আর এইগুলো দেখার পরে ও আবার এই যে উড়াল কিস দেয়। যুবক যে বিয়ে করিনি, ও যেই খালি মনে পড়ে, ওই মনে করতে করতে শুয়েছে, সকালবেলা গোসল ফরজ। তোর বউ কনে গেল তুই চিন্তা করেছিস? কথা কয় না। এইগুলো কি করা যাবে? মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। অনেক কথা মা বোনদের জন্য যদি ওয়াজ করি পুরো একদিন লাগবে। মা বোনদের কত কথা শোনা। বিশ্বনবীর খাদিজার জীবনী, আয়েশার জীবনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আসিয়ার জীবনী, রহিমার জীবনী, মরিয়মের জীবনী, হাজরার জীবনী, সারার জীবনী, এগুলো সব এই সব জীবনী থেকে শেখার দরকার আছে না নাই? ওরা এ জীবনী পড়বে কি? ও পরিমনে জীবনী পড়তে তো তার জান শেষ, কথা কয় না। ও ওই পাখি 3 পিস কিনবে ভারতে, ওই নিয়ে ওর টেনশন। আগামী দিন সিরিয়ালে কি হবে? কারেন্ট যদি না থাকে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠে? এইগুলো নিয়ে গবেষণা করতে করতে কৃষির রহিমা জিজ্ঞেস করলাম যে নবীর কন্যা ছিল কয়টা? কয় 13টা। এটাও জানে না মা বোনদের। ও জিজ্ঞেস করতে কিছু, ইসলামের কিছুই জানে না। কি অবস্থা! এগুলো শেখার দরকার আছে না নাই? মা বোনদের প্রতি অনুনয়। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার মধ্যে থাকতে হবে, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে বেড়ানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো কোরআন হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী, মহিলা সাহাবীদের জীবনী, ইতিপূর্বে যে সব রমণী ছিল বিখ্যাত, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবীর জামানা পর্যন্ত যত মনীষী আছে, মহিলা মনীষী, তাদের জীবনীগুলো পড়তে হবে। আপনি বুঝতে পারবেন যে কেমন জীবন গঠন করতে হবে। এটা মা বোনদের পড়ার তৌফিক দিন। আর আমার পুরুষেরা কি করতে হবে? পুরুষেরা কি করতে হবে? একটা ওয়াজ অন্তত বাড়ি নিয়ে যান। মারা যাওয়ার পরে হক কয়টা? 4টা। এই মৃত মানুষের 4টা হকের মধ্যে 1 নম্বর দাফন কাফন অতি দ্রুত করা, 2 নম্বর তার ওসিয়াত থাকলে পূরণ করা, 3 নম্বর তার যদি কোনো ঋণ থাকে পরিশোধ করা, 4 নম্বর তার সম্পদের সুষম বন্টন করা। আগের 3টে করেন আর না করেন, লাস্টেরটা সম্পদের সুষম বন্টন। মেয়ে, বোন, ফুবু, খালা, ভাতিজি, এই জাতীয় যারা পাবে, অনেকেই সম্পদ ভাতিজি ছেলে হয়নি বলে ভাতিজারা পাবে বলে আগে মেয়ের নামে লিখে দেয়, আছে না নাই? এইগুলো করা যাবে না। আল্লাহ নির্ধারিত আইনের বাইরে যাওয়া যাবে। সবাই তো ভাইরা, কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত উঁচু করেন। সবাই রাজি? রাজি? তাইলে আমি আপনাদের কাছে 5টা মিনিট উঠলি বলো মারবো। হ্যাঁ 5টা মিনিট চাই নিচ্ছি। কোরআনের পক্ষে যদি থাকতে চান, এই কোরআনের মাদ্রাসা, এখানে কোরআনের মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে বেশি কিছু দাবি করব না। 30টা ব্যাগ সিমেন্ট দিবেন, 30টা পাড়ার সম্মানে 30 জন। আর নগদ যদি কেউ কিছু দিতে চান দিতে পারেন। প্রথম পাড়ার সম্মানে একজন ব্যক্তি
আমি নিজেই দিচ্ছি প্রথম পাড়ার সম্মানে। আমার ক্যামেরা পার্সন কই, আমি 500 টাকা দিচ্ছি। এক ব্যাগ সিমেন্টের দাম কত? 500 টাকার কম বেশি, আমি 500 টাকা দিলাম প্রথম পাড়ার সম্মানে। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বর নাম কি? নাম লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, আব্দুর রহমান ভাই, সাব্বির রহমান ভাই একখান সিমেন্ট দিল আল্লাহ 2 নম্বর পাড়ার সম্মানে কবুল করো। 3 নম্বর কোন আল্লাহর বান্দা? যুবক মানুষ, নাম কি? আব্দুর রহমান ভাই, লিল্লাহি তাকবীর। আব্দুর রহমান ভাই 3 নম্বর পাড়া। 4 নম্বর ওবায়দুল কাদের, হ্যাঁ সালাম ভাই, আব্দুল সালাম, নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাই, চলে যাবেন না, 30টা ব্যাগ সিমেন্ট দিয়ে তারপরে যান। আপনি দেবেন না, চলে যাচ্ছেন আপনি তো, তাহলে হইলো। 4 নম্বর পাড়ার সম্মানে আমার আব্দুল সালাম ভাই দিলেন 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ওই যে আমার চাচাজি, নাম কি চাচা? আমার চাচার নাম কি? এই মাদ্রাসার ছাত্র, ছোট্ট বাচ্চা শিশু, 500 টাকা দিল। একজন মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। জহরুল ভাই 5 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। 6 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 6 নম্বর পাড়ার সম্মানে শফিকুল, শফিকুল এক পাড়ার সম্মানে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর আবু সাইদ সাহেব 7 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। পঞ্চম যারা কবরে ক্ষমা করে দাও। মালয়েশিয়া প্রবাসী মাহফুজুর রহমান, মাহফুজুর রহমান মালয়েশিয়া প্রবাসী। হ্যাঁ, কয় ব্যাগ দিয়া মা বাকি ব্রাপা ব্যাগ? ব্রাপা ব্যাগ 2 ব্যাগ। নারায়ে তাকবীর। 8 আর 2 10 নম্বর পাড়া হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো। মালয়েশিয়া প্রবাসী মাহফুজুর ভাই, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। শহীদ আলী ধুলৌরি, শহীদ আলী ধুলৌরি 1 বস্তা, তাইলে 11 পাড়া হয়ে গেল। মুজাফফর রহমান চাচা আমার 1 বস্তা দিলেন, 12 নম্বর পাড়া হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। তারপরে 13 নম্বর পাড়া। 13 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা দেবেন? আর একজন 500 টাকা, আল্লাহ কবুল করো। আজাদ কাকা 500 টাকা, আর একজন যুবক 500 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো। 13 নম্বর পাড়া। 14 নম্বর কোন আল্লাহর বান্দার? একজন 100 টাকা। 14 নম্বর দিয়া 30 পাড়া না দিয়ে আপনারা উঠে চলে গেলেন। খুব কোরআনের পক্ষের লোক। 14 নম্বর পাড়া, আমি 30 পাড়া বিশ্বাস করি এখানে দেবেন। শফিকুল ইসলাম, নারায়ে তাকবীর। আমার শফিকুল ইসলাম ভাই 1000 টাকার 1 খান বঙ্গবন্ধুর নোট দান করলে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। পরিবার পরিজনকে কবুল করে নাও। 14 নম্বর কে দেবেন? 13টা হয়েছে। 14 নম্বর নাম কি? শহীদুর রহমান 2 ব্যাগ, তালি 14 15 2টা ব্যাগ হয়ে গেল। 16 নম্বর আল্লাহ শহীদুর রহমানের দানকে কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। তারপরে কি দা চেয়ারম্যান তো বলিনি, মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন আমাদের স্বেচ্ছাসেবকদের কাছে দান করেন। 16 নম্বর হয়েছে। 17 নম্বর 16 নম্বর 17 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ভাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তাদের নামে তাদের আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখান থেকে সওয়াব দিতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন? 16 হয়েছে। 17 নম্বর 17 নম্বর কোন আল্লাহর বান্দা? আমার যুবক, তরুণ, কিশোর যদি দিতে পারেন, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি, নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আছে। 16 নম্বর হয়েছে। 17 হবে না? 30টা ব্যাগ হবে না? সারা রাত শোনায় কি হবে না? চেয়ারম্যান মাও বাগি তাহলে তাপি আড়া ওরা বলে বাগি মা, মাশাআল্লাহ। নাম কি শুনে? মাহফুজুর রহমান সভাপতি। 5 ব্যাগ। নারায়ে তাকবীর। তালি 16 আর 5 কত? 21 হয়ে গেল। তারপরে ইউনুস মোল্লা 1 মণ ভুট্টা, 1 মণ ভুট্টা, আল্লাহ কবুল করো। তারপরে পত্র মসজিদের মুয়াজ্জিন আব্দুল বা কি যেন হাফেজ আসাদুল 2 ব্যাগ, তাহলে 21 আর 2 23। মুসাম্মদ আলিয়া খাতুন 1 বস্তা। নারায়ে তাকবীর। আমার একজন বোন মুসাম্মদ আলিয়া খাতুন 1 বস্তা। 23 আর 1 24 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা? আমি কিন্তু কাওয়া কাদের গান পুরো শোনাইনি, তারপরও আপনারা ফাঁকা করে দিলেন। আরেকজন ভাই 1 বস্তা 1 ব্যাগ সিমেন্ট। আরেকজন কি? সামাদুল আলিয়া আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম 30 ব্যাগ হয়নি এখনো? এটাকে
হ্যাঁ নাম কি? লিমন ভাই, যুবক মানুষ, এক ব্যাগ নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো আল্লাহ। এই দানের ওসিলায় তাইলে কত হয়েছে? 23, 24, 25 মৃত মোর্শেদা তার নামে, মৃত মোর্শেদা তার নামে 1 বস্তা। মৃত মোর্শেদার নামে কে ভাই? আপনি? আপনার নাম? আপনার ওয়াইফ মারা গেছে? আপনার নাম কি? আব্দুল সামাদ, মোহাম্মদ আব্দুল সামাদ। ওনার ওয়াইফের নামে 1 বস্তা। মৃত মোর্শেদা তার নামে 1 বস্তা, তালি 26 আর 4টা ব্যাগ। আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো। হ্যাঁ, দুজন। আলেয়া আর মৃত মোর্শেদার নামে আব্দুল সামাদ, আব্দুল সামাদের নামে মোর্শেদা, আব্দুল সামাদ। আর 4টা ব্যাগ দেন, দিন দিলে 2টা একটা গান শোনাই দিন। হ্যাঁ, তাও 2টা একটা শোনাবো ইউটিউবারদের জন্য, শ্রোতাদের না। আমার ইউটিউবাররা কষ্ট করে এসেছে, ওদের জন্য 2টা গান শোনাবো। দেখি, 1 বস্তার টাকা একজন দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। তাই তার তো বাটন ফোন, তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে অবহেলা করো মায়ের খবর রাখো না তারাই আমার গান শোনো না। বিটল মিয়া ৫,০০০ টাকা আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তোমার বান্দারা এখনো যারা এই শীতের রাত সব কিছুকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসে আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে নেখায়াত দান করে দাও। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, মা বাবা কবরগুলো কে ক্ষমা করে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের দাদা নাই দাদি নাই, আপনজন চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলোকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি এই মাদ্রাসার মাহফিলে যারা দান করলো, টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, সবাইকে কবুল করে নাও। ও আল্লাহ, তুমি দয়া করে আমাদের প্রিয় শিপন চেয়ারম্যান ভাইয়ের বড় ভাই, আমাদের চেয়ারম্যান সাহেবের বড় ভাই অসুস্থ, আল্লাহ গভীর রাত, আল্লাহ কোপেল নাম, আল্লাহ অসুস্থ, তোমার কাছে আমার শিপন ভাই দোয়া চেয়েছে, আমরা গুনাহগার বান্দা হাত তুলেছি, ভাই হয়ে দুটি হাত তুলেছেন, আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও, সে পায়ে আজেলা কামেলা দান করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে এই গ্রামের যত কবরবাসী